হ্যালো। হ্যালো তারেক, সালামালাইকুম। সালামালাইকুম, কেমন আছেন? আর আছি কিভাবে, দেশ যেভাবে সেভাবে আছি আর কি। আচ্ছা, ওবায়দুল কাদের 2 দিন আগে একটা কথা বলেছে, খেয়াল করেছেন নিশ্চয়ই? হ্যাঁ, খেয়াল করেছি এবং সেটা আমি আমাদের কালকে টক শোতে বলিয়েছি মাহফুজুল্লাহকে দিয়ে অন্য কাউকে দিয়ে, যে সে যে কথাটা বলেছে এর বাণী কি। ওইটা বলছো তো যে তাদেরকে মানে সমঝোতা করে রাখা হবে, তাই তো? না না, সমঝোতা হচ্ছে পর্দার আড়ালে। হ্যাঁ, পর্দার আড়ালে সমঝোতা হচ্ছে এবং সমঝোতা হয়ে গেলে আস্তে আস্তে ছাড়া হবে। হঠাৎ কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সমঝোতাটা কারা করছে? ওরা ওদের নিজেদের মতো সমঝোতা করছে। মানে আমাদের কারোর সাথে কি কথা বলছে? আপনি কি জানেন এরকম কিছু? আমার জানার মতো কারোর সাথে কথা বলছে না। আজকে তো আলমগীর বাইরে গেছে, তারা মার্ডার চার্জ দিয়ে দিয়েছে। না, সেটা তো দিতে পারে, কোন ইনভেস্টিগেশন ছাড়া দিলে সেটা। কিন্তু উনি এইভাবে মানে হাইড অ্যান্ড সিক করছে কেন? পলিটিক্যাল লিডার একজন, পলিটিশিয়ান, তাই না আলমগীর সাহেব? এটা আমরা একটু করে যাব, ম্যাডাম এখানে যাওয়ার জন্য বসে আছি। তো এটা কি আলাপ টক টু ইওর মাদার অ্যাবাউট ইট? ওনার ওখানে কথা বলে তো অনেক সমস্যা আছে ফোনে, তো ডিটেল বলা মুশকিল। কিন্তু কথা হচ্ছে যে এরকম হাইড অ্যান্ড সিক করে তো বরঞ্চ এটা রিপারকেশন তো একটু খারাপই হচ্ছে। এটা তো বলা হয়েছে ম্যাডামকে কয়েকবার, কিন্তু বুঝলাম না, এটা তো ম্যাডাম ইনস্ট্রাকশনে বুঝে হচ্ছে। আমি যতটুকু বুঝি আর কি। ঠিক আছে, আমার মনে হয় না এরকম কোন কি বোঝাচ্ছে। সে যদি পালিয়ে থাকে, সে আন্দোলনেও নেতৃত্ব দিতে পারবে না, কোন রকম কথা বলতে পারবে না, সে তো চুপ করে হাইড অ্যান্ড সিকই আছে। তো লাভটা কি হচ্ছে? তাদের আরো খারাপ হচ্ছে। তো ডিস্ট্রিক্টের নেতারা কর্মীরা ওরা মার খাচ্ছে আর উনি পালিয়েছে, তো লাভটা কি হচ্ছে তাহলে? মানে এটার বেনিফিটটা কি হচ্ছে? কোনো বেনিফিটটা হচ্ছে না। এই প্রশ্নটা অবশ্য অনেকেই করছে এবং আমি ম্যাডামকেও 2-3 বার করেছি। ম্যাডামের একটা কথা হলো যে যদি ওরা ধরা পড়ে যায়, এদেরকে ধরে ফেলে, তাহলে কাজ করবে কে মাঠে? তাহলে কাকে দিয়ে আমি কাজ করাবো? উনি কি খুব একটা কাজ করছে? উনি কি খুব একটা কাজ করতে পারছেন? কোন ইনস্ট্রাকশন দিচ্ছে? কোন ডিস্ট্রিক্টেই তো কথা বলছে না, কিছু হচ্ছে না, কোন কারো খোঁজ খবরও হচ্ছে না। লাভ হচ্ছে কি? ডিফিকাল্ট টু ফাইন্ড হিম, মানে নো ওয়ান ইজ এবল টু টক টু হিম। উনি যেই চার্জে আছে সেটার জন্য উনি যে ডিসিশন দিবে বা ইনস্ট্রাকশন দিবে সেগুলো তো হচ্ছে না। তো হোয়াটস দ্য ইউজ অফ হাইড অ্যান্ড সিক? হ্যাঁ, এটা তো ধরো হায়ার লেভেলে হচ্ছে, রাইট এট দিস পয়েন্ট আমার থেকে এটা ডিসিশন দেওয়া মুশকিল, বাট আই ক্যান সার্টেনলি কনভে ইট। না, আই এম জাস্ট ডিসকাসিং উইথ ইউ। জি জি, হ্যাঁ, রাইট। আর আরেকটা বিষয় হচ্ছে, একটা এরকম বোধহয় একটা গুজব ছড়াচ্ছে ওর মধ্যে। আমি যা শুনেছি আমি আপনার সাথে তাই ডিসকাস করছি। আপনার নামও আছে, কয়েকজনের নাম আছে, মানে ওবায়দুল কাদেরের ব্যাপারটার সাথে আপনাদেরকে ইনভলভ করছে, 1 নম্বর। 2 নম্বর, যে কিছু বোধহয় গেস্ট টেস্ট আসছে বাইরে, তো বলছে যে গেস্ট টেস্ট আসলে সেই যখন ওরা আসবে তখন যাতে কোনো কিছু না হয়। তো এরকম কোনো কিছু কি চিন্তা ভাবনা আছে? এখন তো আমার যেটা চিন্তা ভাবনা, যে গেস্টের জন্য বিরতি দেওয়া না বিরতি দেওয়া এগুলোর তো কোনো অর্থই না। ইট ইজ মাই আর্গুমেন্ট। হ্যাঁ, আর মানে সিনসিয়ারলি এইটা যদি আপনার মনে হয় থাকে, আমার মনে হয় যে বোধহয় আপনি ঠিকই বলছেন। এখন বিরতি দেওয়া টাওয়ার আর কোন স্কোপ বোধহয় নেই। না, এখন তো দি স্পেস ইজ জিরো নাও। ইয়েস। আপনি অন্যরকম অন্য কোনো কিছুতে এখন গেলে তাতে যদি ইফ দে বিকাম ইন এ কমফোর্টেবল সিচুয়েশন, তাহলে কি সিচুয়েশন আমাদের জন্য খুব ভালো হবে? না, অবশ্যই না। কোনো বিরোধী দলে কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু একদম হতাশ হয়ে যাবে, ডিমোরালাইজ হয়ে যাবে, এবং তারা ওটাকে আর টেনে তুলতে পারবেন না আপনারা। হ্যাঁ, ওদেরকে আর মানে রাস্তায় ফেরত আনা যাবে না সহজে আর কি। সহজে না, ইটস নট পসিবল ফর কোয়াইট এ লং টাইম, আমার যা মনে হয়। কয়েকবারের আগে হয়েছে, তো প্রতিবার ব্রেক দিয়ে দিয়ে এখন যে আসলে আসবে, যেই আসুক আসলে আসবে, কিন্তু এটা স্যাবোটাজ হবে। এখন যদি এই জিনিস যদি এখন ব্রেক করা হয়, কন্টিনিউ না করে যদি ব্রেক করা হয়, এটা স্যাবোটাজ হবে।
আর ব্রেক করার কোনো স্কোপও নাই, কোনো কারণও নাই, কোনো লজিকও নাই। মানে আপনারা তো যাচ্ছেন, ইউ ক্যান টক। This is my line, this is my suggestion, that এখন ব্রেক দেওয়ার কোনো স্কোপ নাই, and one has to take the consequences as they come. ইয়েস, সো এটাতে স্টিক থাকতে হবে। আপনার সাথে বোধহয় আরো কেউ কেউ যাবে যাদের বোধহয় ব্রেক দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। বাট দিস ইজ মাই পজিশন, অন্যরা কি বলে না বলে, বাট দিস ইজ অলওয়েজ বিন মাই পজিশন। এখন কিন্তু আর মানে ইভেন টেম্পোরারি ব্রেক দেওয়ার স্কোপ এখন নাই। না, কোনো ব্রেকে যাওয়াই যাবে না এখন, লেট ইট কন্টিনিউ। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমাকে একটু আগে ওই যে ফার্নান্ডো যে আসছে তারাঙ্কো ইউএন থেকে, একটু আগে আবার ফোন করেছিল, এই গত 3 দিনে ইনি 2 বার ফোন করলো। তো লাস্টে সে আমাকে আজকে বললো যে দেখো অফিস অফ দি হিউম্যান রাইটস একটা স্টেটমেন্ট ইস্যু করবে criticizing violence and everything else related to it, arrested সবকিছু নিয়ে করবে। আমি যে আই হোপ ইট ইজ এ ব্যালেন্স স্টেটমেন্ট। তখন সে বললো যে হোয়াট ইজ দি সলিউশন, আমরা যদি একটু ইলেকশন একটু পিছিয়ে দিই। আমি দেখো দি সিচুয়েশন ইজ সাচ, a short gap between now and the election will not solve a problem. There has to be a longer gap. সেই লঙ্গার গ্যাপটা তোমরা যদি করাতে পারো, যদি তোমাদের অ্যাক্সেস থাকে, সেক্রেটারি জেনারেলকে যদি প্রাইম মিনিস্টারকে কল করাতে পারো, তাহলে ইট মাইট ওয়ার্ক, আদার দেন ইট উইল নট ওয়ার্ক। নো পয়েন্ট। না, আপনি গ্যাপ দিয়ে কি করবেন? সলিউশন তো একটাই, শি হ্যাজ টু অ্যাকসেপ্ট দি ডিমান্ড। রাইট, এক্স্যাক্টলি, শি হ্যাজ টু। ওইটাই হলো। এখানে তো আপনি ইলেকশনের মধ্যে গ্যাপ দিয়ে বা কি করবেন? ইলেকশনের মধ্যে গ্যাপ দিয়ে ইফ শি রিমেইনস, তাহলে তার লাভ হলো কি? না, গ্যাপ মানে কি, ধরো যদি ইফ শি রিজাইনস এট দি এন্ড অফ হার টাইম, পার্লামেন্ট ইজ ডিসলভড, জানুয়ারি যতদিন পর্যন্ত থাকুক, 20, 25, 20, 21, 22 তারিখ পর্যন্ত, তারপরে 90 ডেজ তো পিরিয়ড পাওয়া যাবে। বাট দি ফাইনাল ডিমান্ড 90 ডেজ পরেও যদি সে থাকে প্রাইম মিনিস্টার, তাহলে তো লাভ হলো না। না, আপনি অতদিন যেন না, আপনারা অতদিন যেন না। ইফ ইউ ডু দ্যাট ইউ উইল মেক এ বিগ মিস্টেক। এরপরে কিন্তু বেঁচে থাকা মুশকিল হবে, কিছু লোক ছাড়া বাকি ম্যাক্সিমাম বেঁচে থাকা মুশকিল হবে। ডিমান্ড যেটা, শি হ্যাজ টু অ্যাকসেপ্ট দি ডিমান্ড রাইট নাও। এখন তারপরে যে আসুক, পার্লামেন্ট ডিসলভ হবে এবং শি হ্যাজ টু অ্যাকসেপ্ট দি ডিমান্ড রাইট এট দিস মোমেন্ট। আপনি এটাকে লিঙ্গার করলেই কিন্তু সুযোগ পেয়ে বসবে। রাইট, ওকে। এটাকে সুযোগ দিলেই যে ঠিক আছে, ও তারপরে বলবো ঠিক আছে 24 তারিখের পরে আমি আর থাকবো না, কিন্তু 24 তারিখ পর্যন্ত টাইম পাবে, তার মধ্যে অন্য কিছু করে ফেলবে। সেটাও ঠিক, দ্যাটস অলসো রাইট, দ্যাট ইজ অলসো পসিবিলিটি। ডিমান্ড মানলে ডিমান্ড মেনেছো বাস, এখন ইউ লিভ। ওকে, হ্যাঁ, মানে স্টেপ বার করবে অন কন্ডিশন দ্যাট শি উইল রিজাইন ইমিডিয়েটলি। হ্যাঁ, নাহলে যেটা প্রোগ্রাম হচ্ছে, পাবলিক যে প্রোগ্রাম করছে, দ্যাট উইল কিপ অন কন্টিনিউ। হ্যাঁ, কাম হোয়াট মে। হ্যাঁ, কাম হোয়াট মে, তো হয়েই তো গেছে, এখন তো স্পরস্প তো হয়েই গেছে, এখন ঠিক আছে চলতে থাক। বাট আপনারা এটাতে ব্রেক দেন, দেন ওয়েল, ওটার কনসিকুয়েন্সেস অন্যরকম হবে। অ্যাটলিস্ট মিনিমাম যাদের পলিটিক্স করার, যাদের নলেজ আছে, তাদের এটা বোঝা উচিত। বাট আমি কিন্তু আই হ্যাভ নেভার স্পোকেন ফর এ ব্রেক। যখন থেকে এই পর্যায়ে তখন আমি বলেছি এখন কিন্তু নন স্টপ চলতে হবে। ফর্ম কি নিবে, কখন ম্যাডাম প্রেস কনফারেন্স করবে, কি অ্যানাউন্স করবে, বাট দিস হ্যাজ টু গো অন। দেয়ার ইজ নো আদার। হ্যাঁ, উনি আগামী 2-4 দিনের মধ্যে করতে পারেন সেটা। উনি প্রেস কনফারেন্স বা এর মধ্যে উনি আরেকটা জিনিসও বলতে পারেন। এর মধ্যে এই যে পেপার গুলো যে এডিটর আছে, এরকম যারা আছে, বা আপনার এডিটর বলেন বা এরকম যারা একটু রিনাউন লোকজন কথা বলছেন ফেভার অফ এ নিউট্রাল ইলেকশন, যারা কথা বলছে, সবাইকে ডেকে একটা উনি এক্সচেঞ্জ অফ ওপিনিয়নের একটা ইনভিটেশন দিতে পারেন। হ্যাঁ, বাট ইন দ্য মিন টাইম অবরোধ চলুক, ওটা ঢাকাতে উনি বসে করতে পারে। রাইট, এটা অবরোধ নিয়ে কোনো কথা হচ্ছে না তো, অবরোধ কিপ অন কন্টিনিউ, এটা নিয়ে কোনো কথা হচ্ছে না তো। ঠিক আছে, আজকে যখন দেখা হবে উই উইল মেক দিস সাজেশনস। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু অনেক মানুষই বেঁচে থাকতে পারবে না যদি আপনি তুলে নেন এটা এখন। তাহলে কিন্তু অনেক মানুষের ক্ষতির দায়িত্ব যারা প্রপোজ করবে যে আপাতত তুলে নেন, 2 দিন পরে আবার আমরা দেবো, তাদেরকে ক্যারি করতে হবে এই লাইবিলিটি। বহু মানুষের ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তো সেইভাবে কথা বলবো আর কি। আর এগুলো তো চাপা থাকবে না, কে প্রপোজ করবে
কে কে প্রপোজ করেছে যে এই জিনিসগুলা তুলে নেওয়া হোক 2 দিন 3 দিনের জন্য, বিদেশিরা আসছে তারা একটু তাদের সাথে নাহলে সম্পর্ক খারাপ হবে, এইগুলা যারা বলবে তারপরে যখন ক্ষতি হবে বহুত মানুষের নিজেদের, তখন তো এইগুলা বের হয়ে যায় যে কারা কারা এগুলা প্রপোজ করেছে, তখন তো ওইগুলা লাইবিলিটি তাদের নিতে হবে, মুশকিল হয়ে যাবে তখন। ঠিক আছে, সেইভাবে আজকে আলাপ করবো না আমি। জি, এখন মানে সন্ধ্যার সময় বা রাত্রেবেলা যেটা দিতে পারে যে ডিক্লেয়ার, এটা আবার আনাদার 72 আওয়ার্স। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি আমি এভাবে করে এক্সটেন্ড।